তো চলুন আমার সাথে দেখে আসেন যে কিভাবে কোন সেটিংটা চেঞ্জ করলে হোয়াটসঅ্যাপ এর কোনো ছবি আপনার পারমিট ছাড়া গ্যালারিতে আর সেভ হবে না, বা আপনি ইজিলি বা সেফলি স্মার্টলি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা ব্যবসা করি, আমাদের এখন প্রত্যেকের যে কোনো ধরনের ব্যবসার একটা বড় অংশ অনলাইন নির্ভর। আর এই অনলাইনে ব্যবসা করার ক্ষেত্রে আমাদের ৩ টি সাইট খুব জনপ্রিয়: হোয়াটসঅ্যাপ, ইউটিউব অ্যান্ড ফেসবুক। আর বিশেষ করে যারা ক্লোথিং ইন্ডাস্ট্রিতে আছে বা জামাকাপড় ব্যবসা করি, তাদের কাছে হোয়াটসঅ্যাপটা একটা ফরজের মতো হয়ে গেছে। কারণ যারা ঢাকার বাইরে আছেন, দেশের বাইরে আছেন, তাদের প্রত্যেকের কাছেই ছবি বা ডিটেইলস পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ একটি বেস্ট মাধ্যম। শতকরা ১০০ মধ্যে ৯০% লোকই হোয়াটসঅ্যাপ ইউজ করে। এই হোয়াটসঅ্যাপে একটু সমস্যা ফেস করেন যারা না জানার কারণে। ম্যাক্সিমাম লোকজন জানে, কিছু লোকজন বা কিছু ক্লায়েন্টরা জানে না। না জানার কারণে একটি বড় সমস্যা ফেস করেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা পার্সোনাল যে ইনবক্স, এসএমএস বা ছবিগুলো আসে, সবগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। ডাউনলোড হয়ে গ্যালারি পুরো লোড হয়ে যায়। আমি কিছুক্ষণ আগে আমাদের এই ল্যাপটপে অফিসে কাজ করছিলাম। এক ভদ্রলোক বা এক ভাই হোয়াটসঅ্যাপে একটা ক্লেম করছে বা খুব চিল্লাচিল্লি করছিল একটা গ্রুপে দেখলাম যে, "আমাকে এত ছবি কেন পাঠাচ্ছেন? আমার গ্যালারি ফুল লোড হয়ে যাচ্ছে। আমি কিছু দেখতে পাচ্ছি না।" খুব হতাশ উনি। বাট উনি ক্লোথিং বিজনেস করে এবং রেগুলার প্রোডাক্ট কিনে। জাস্ট না জানার কারণে। তো চলুন আমার সাথে দেখে আসি যে কিভাবে কোন সেটিংটা চেঞ্জ করলে হোয়াটসঅ্যাপ এর কোনো ছবি আপনার পারমিট ছাড়া গ্যালারিতে আর সেভ হবে না। বা আপনি ইজিলি বা সেফলি স্মার্টলি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন। আমার ফোনে দুটি হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন, একটি হোয়াটসঅ্যাপ রেগুলার, একটি হোয়াটসঅ্যাপ বিজনেস। আমরা যারা ব্যবসা করি তাদেরকে আমি সাজেস্ট করব হোয়াটসঅ্যাপ বিজনেসটা ইউজ করার জন্য, কারণ হোয়াটসঅ্যাপ বিজনেসে বাড়তি অনেকগুলো ফিচার রয়েছে, ক্যাটালগ রয়েছে, যা বিজনেসের জন্য অনেক বেশি সহায়ক। তো যে কথা বলছিলাম যে কিভাবে আমাদের ফোনে সব ধরনের ছবি বা ভিডিও ডাউনলোড হওয়া থেকে মুক্তি পাবো, অফ করব এবং আমার গ্যালারিকে সেভ রাখবো, চলুন দেখে আসি। প্রথমে আমি আমার হোয়াটসঅ্যাপে ক্লিক করব। হোয়াটসঅ্যাপে ক্লিক করে একেবারে উপরের দিকে তাকাবো, দেখা যাচ্ছে যে ব্লু বার। এই ব্লু বারের উপরে দেখবেন যে 3টা আইকন আছে, একটি ক্যামেরা আইকন, তারপরে সার্চ আইকন, একেবারে কর্নারে যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে একেবারে নিচে চলে আসবো আমরা। নিচে দেখেন সেটিংস একটা অপশন আছে, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে একেবারে রাহেদিন থেকে শুরু করে সবার নিচের দিকে চলে আসবেন। চ্যাটস, নোটিফিকেশন, এই যে স্টোরেজ অ্যান্ড ডাটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে তাকালে দেখবেন যে লেখা আছে মিডিয়া অটো ডাউনলোড। অর্থাৎ আপনার ফোনে যেই মিডিয়াগুলো আসবে, ছবি বা ভিডিও, এগুলো কি অটো ডাউনলোড হবে কি হবে না, এই সেটিংস। এখানে লেখা আছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা। যখন আপনি মোবাইল ডাটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, তখন এই ধরনের ডাটাগুলো বা এই ধরনের ছবি বা ভিডিওগুলো আপনি কীভাবে রিসিভ করবেন তার একটা সেটিংস। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন সবগুলো টিক উঠানো আছে, আমি এগুলো উঠিয়ে রাখছিলাম। এভাবে টিক দেওয়া থাকে নতুন ফোনে বা যে কোনো হোয়াটসঅ্যাপে। আপনি যে ফটো, অডিও, ভিডিও সবগুলো টিক তুলে দিবেন, তাহলে কি হবে, আপনার ফোনে যে যতই ফটো পাঠাক অথবা অডিও পাঠাক, ভিডিও পাঠাক, কোনোটাই ডিরেক্টলি আপনার গ্যালারিতে আর ডাউনলোড হবে না। এটা দিয়ে ওকে দিয়ে দিবেন। এরপর হোয়েন ওয়াইফাই কানেক্টেড, অন ওয়াইফাই বা এটা যেটা থাকে আর কি, এটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু সবগুলো এরকম টিক দেওয়া ছিল, আমি টিকগুলো উঠিয়ে দিয়েছিলাম। আপনি আবার এরকম করে ফটো, অডিও, ভিডিও এই 3টা টিকে উঠিয়ে দিবেন। এই 2টা সেটিং চেঞ্জ করে দিলে আপনি মোবাইল ডাটা দিয়ে হোয়াটসঅ্যাপ ইউজ করেন অথবা ওয়াইফাই দিয়ে ইউজ করেন, কখনোই মানে মোবাইল ডাটা অথবা হোয়াটসঅ্যাপ কোনো টাইমেই আপনার গ্রুপে বা পার্সোনালি আপনাকে আপনার ক্লায়েন্টরা, আপনার শুভাকাঙ্ক্ষীরা বা বন্ধুবান্ধবরা যেই ছবি পাঠাক, ভয়েস দেখ অথবা ভিডিও পাঠাক, কোনোটাই আর ডাউনলোড হবে না। যখন আপনার দেখতে মন চাইবে তখন আপনি ডাউনলোড করে দেখতে পারবেন। তাহলে আমরা এখান থেকে ওকে দিয়ে বের হয়ে গেলাম ব্যাকে। আমি একটা বিষয় দেখাচ্ছি যে গ্রুপে আসেন, তখন আমার গ্রুপে অনেক, এখানে আছে 205টা, এখানে 321টা, তারপর 68, অনেক ছবি ভিডিও এসে আছে। এর কোনোটাই ডিরেক্টলি আমার গ্যালারিতে ডাউনলোড হচ্ছে না। যেমন আমি আমার গ্যালারিটা দেখাই একটু। এই যে গ্যালারিতে আমার সবার প্রথমে আছে আমার নিজের পার্সোনাল ছবি, আমাদের প্রোডাক্টের ছবি। এই আমি একটু আবার গ্রুপে যাচ্ছি। গ্রুপে গিয়ে দেখেন এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সর্বশেষ কে যেন এক্সপোর্ট বাজার বা কেউ একটা এই যে প্যান্টের ছবি দিয়েছে, এগুলো দেখেন এরকম ঘোলা থাকবে, এরকম উপরে কত এমবি সেটা লেখা থাকবে। আর আপনার ডিরেক্টলি গ্যালারিতে ডাউনলোড হবে না। যদি আপনার দেখতে মন চায় তখন আপনি এই যে এমবিতে ক্লিক করবেন, এমবির উপরে, তখন এগুলো কিন্তু আস্তে আস্তে ডাউনলোড হয়ে যাবে। এই যে আপনি এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এভাবে যে ডাউনলোড হচ্ছে, যে এটা এরকম নেটের কানেক্ট স্লো হচ্ছে আর কি, যে এভাবে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনি একে একে দেখতে পারবেন। কিন্তু এগুলো দেখেন, দেখার পরেও কিন্তু কোনোটাই আমার গ্যালারিতে আসে নাই। এখন কথা, তাহলে গ্যালারিতে আবার আমি কীভাবে এগুলো নামাবো, যদি আমার প্রয়োজন হয় যে আমি গ্যালারিতে রাখতে চাই। যদি আপনার কোনো সিলেক্টেড পিকচার আপনার ক্লায়েন্টরা, বন্ধুরা বা শুভাকাঙ্ক্ষীরা পাঠিয়ে থেকে রাখতে চান, সেক্ষেত্রে আপনি এরকম এই যে ইমেজের উপরে এভাবে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আরেকবার ক্লিক করবেন, আবার উপরের দিকে তাকান, যেখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করার পরে যে সেভ অপশন আসবে, এই সেভে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে সেভ সাকসেসফুলি। এবার গ্যালারিতে চলে আসেন। এই দেখেন গ্যালারি একেবারে প্রথম ছবিটাই আছে,
এই যে একটু বড় করে দেখাচ্ছি আমি, গ্যালারির প্রথম ছবিটা কিন্তু প্যান্টটা চলে আসছে। সো এভাবে একটু সময় নিয়ে সেটিংটা চেঞ্জ করে নিলে আপনি স্মার্টলি ইজিলি হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারবেন। মনে রাখবেন, যে শিখে সে এগিয়ে যায়। চক্ষু লজ্জায় থেমে না থেকে আপনারা ব্যবসা সংক্রান্ত যে কোনো ছোট অথবা বড় সমস্যা নিঃসংকোচে আমাদেরকে কমেন্টস করে জানান। ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্যমতো এর একটি যৌক্তিক সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিক এভাবেই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।